পড়ি, দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি টিফিন টাইমে যখন বের হয়েছি তখন ওই ছেলেটা মনির মনির ওই ছেলেটা আমারে জোর জবরদস্তি করে নিয়ে গেছি একটা পার্কে ঘোরাতে। ওই পার্কে গেছি, পার্কে যা একটু ঘুরছি, ওই ছেলেটার সাথে আমি যাইতে চাই না, কিন্তু ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেছি। নিয়ে যা ঘুরি একটু খাইছি, আইসক্রিম খাইছি। আইসক্রিম খাওয়ার পর যে মাথা ঘুরে গেছে আমার, এরপর আমার আর কিচ্ছু মনে নেই, অজ্ঞান হয়ে গেছি এই অবস্থা। আর ওই ছেলেটার বাপের আমার মেয়ে সকালে স্কুল আসছে, স্কুলে আসার পরে এখন হঠাৎ করে দুপুর 2:30টার দিকে এখন আমাকে গ্রামের এক লোক বলছে যে তোমাকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে না, আমার অ্যাক্সিডেন্ট কী হবে। তো তখন আমাকে বললো তো আপনার সামনে নাকি ভ্যান্ডাবাড়ির দিকে গেছে, তো ওই নাকি অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম ভ্যান্ডাবাড়ির যাবে, এই সংবাদ পাই আমি চলে আসলাম, মানে ফোনে সংবাদ পেলাম, পরপর আমি চলে আসলাম। আসি এখন দেখি আমার মেয়ে রাস্তায় মনে করেন অসুস্থ ভাব, তাকে আমি হঠাৎ করি সঙ্গে সঙ্গে মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। মেডিকেল পাঠিয়ে দিয়ে তার চিকিৎসা হয়ে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর তিনি আরও অসুস্থ, তারপরে আমি সরকারি মেডিকেল নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করি না চলে আসছে। আচ্ছা, এই অসুস্থতাটা কীভাবে হলো বা কারা করলো, তাদের নাম জানা আছে কি? অসুস্থটাই যে ছেলে বাবা নিয়ে মনে করেন তাকে জোরপূর্বক নিয়ে যা একটা দুর্ঘটনা ঘটেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই ছেলের পরিচয় জানা আছে আপনার? আছে। কি নাম? নাম হলো মনিরুজ্জামান মনির। পিতার নাম? মোহাম্মদ জাহিদুল হোসেন। গ্রাম? দুর্গাপুর গ্রামের না? জি। সাথে ও একা ছিল না আরো লোকজন ছিল? ওই একা ছিল। তাহলে আজকে কি করতে আসছেন থানায়? পীরগঞ্জে মামলা দেব। পীরগঞ্জে থানায় মামলা দেবেন, তাই তো? আচ্ছা, মিঠাপুকুরে গেছিলেন আপনারা? হ্যাঁ গেছিলাম। মিঠাপুকুরে মিঠাপুকুরে যা আজকে অভিযোগ দিচ্ছি, তা ওনারা আমার পীরগঞ্জ থানা পাঠিয়ে দেবে। পীরগঞ্জ থানায় পাঠিয়ে দিচ্ছেন?